কোম্পানি লিমিটেড শীর্ষ খবরে স্বাগত জানাচ্ছি বিপাশা। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক বিএনপি নেতা আব্দুল আলিমের বিচারের রায় আগামীকাল। এ নিয়ে দ্বিতীয় কোন বিএনপি নেতার বিরুদ্ধে ৭১ মানবতা বিরোধী অপরাধের রায় ঘোষণা করা হবে। ৮৩ বছর বয়সী আলিমের বিরুদ্ধে গণহত্যা, হত্যা সহ ১৫ অভিযোগ প্রমাণের দাবি করে রাষ্ট্রপক্ষ বলেছে, বয়স নয়, অপরাধ বিবেচনায় আসামির সর্বোচ্চ সাজা আশা করছেন তারা। মাসরুল হক মান্নার রিপোর্ট। ৭১ বিএনপি নেতা আব্দুল আলিম ছিলেন কনভেনশন মুসলিম লীগের নেতা। ১৯৭০-এ জাতীয় পরিষদ নির্বাচনে পরাজিত হন। ১৯৭৫ সালের পরে বিএনপিতে যোগ দিয়ে জায়গা পান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায়। মুক্তিযুদ্ধের শুরুতে জয়পুরহাট মহকুমায় শান্তি কমিটির নেতৃত্ব দেন এবং রাজাকার বাহিনী গঠন করেন আব্দুল আলিম। পাকিস্তানি হানাদার বাহিনীর সহায়তায় হত্যা, গণহত্যা ও দেশ থেকে বাধ্য করা সহ মানবতাবিরোধী অপরাধ করেন তিনি। এসব অপরাধ ২০১২ সালের ১১ জুন ১৭ অভিযোগ গঠন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। উল্লেখযোগ্য অভিযোগের মধ্যে আছে জয়পুরহাটের চিকিৎসক আবুল কাশেম, ২৬ জন মুক্তিযোদ্ধা ও বিভিন্ন এলাকায় ৩৮ জনকে হত্যা এবং করাইকাদিপুর এলাকায় গণহত্যা। আব্দুল আলিমের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ৩৫ জন, আর সাফাই সাক্ষী হিসেবে এক সন্তান সহ ৩ জন আলিমের পক্ষে। মামলায় সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে ২২ সেপ্টেম্বর থেকে মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখার পর ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান জানিয়েছেন, রায় ঘোষণার জন্য প্রস্তুত ট্রাইব্যুনাল। কুখ্যাত আলিম, সে আব্দুল আলিমের মামলার যেটা রায় অপেক্ষমান ছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ মাননীয় ট্রাইব্যুনাল আজকে বসে শুরুতেই আগামীকালকেই এই মামলার রায় ঘোষণার জন্য তারিখ ধার্য করেছে। বিএনপি নেতা আব্দুল আলিমের মামলার রায়ে তাদের প্রত্যাশার কথা জানিয়েছে আসামি ও রাষ্ট্রপক্ষ। হত্যা, গণহত্যা, লুট, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে ১৫টি অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। যদি বয়স এই আইনে অপরাধের গভীরতাই মুখ্য বিষয়। আমরা প্রতিপক্ষ পক্ষ থেকে এই আইনে তার সর্বোচ্চ শাস্তি সেইটাই আমরা প্রত্যাশা করছি। যে লোকটি কি ছিলেন, কোন অপরাধ করেছেন, কি পজিশনে থেকে, সেটি যেখানে নির্ধারিত করতে পারছেন না, সেখানে তাকে কোনো একটা পজিশনে বহাল রেখে তাকে সাজা দেওয়ার সুযোগ আছে বলে আমরা মনে করি না। সে কারণে আমরা মনে করি যা কিছু ডিসিশন নেয়ার আদালতই নেবেন, তবে ডিফেন্সের পক্ষ থেকে আমরা বিশ্বাস করি আলিম সাহেব নির্দোষ, তাকে মিথ্যাভাবে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ফাঁসানো হয়েছে, তিনি নির্দোষ খালাস পাবেন। তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১১ সালের ২৭ মার্চ জয়পুরহাটের বাড়ি থেকে আব্দুল আলিমকে গ্রেপ্তার করা হয়। এর কয়েকদিন পর ৩১ মার্চ শারীরিক কারণে ১ লাখ টাকা মুচলেকায় শর্ত সাপেক্ষে জামিন দেন ট্রাইব্যুনাল। তবে যুক্তি উপস্থাপন শেষ দিনে তার জামিন বাতিল করে কারাগারে পাঠিয়ে দেন ট্রাইব্যুনাল ২। মাজহর হক মান্না, চ্যানেল আই, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম সাদ্দামের হাত ও পায়ের রক কেটে দিয়েছে শিবির কর্মীরা। সে সময় গুলিবিদ্ধ হয়েছে ছাত্রলীগের আরেক কর্মী। বেলা ১২টার দিকে বিনোদপুরের মিজানের মোড় থেকে ফেরার পথে শিবির কর্মীরা সাদ্দামের ওপর হামলা চালিয়ে হাত ও পায়ের রক কেটে দেয়। ছাত্রলীগ কর্মী তুফান সাদ্দামকে বাঁচাতে গেলে গুলি ছোড়ে শিবির কর্মীরা। গুরুতর আহত অবস্থায় ২ জনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামের লালখান বাজারে বোমার কারখানা বানানো মাদ্রাসায় বিস্ফোরণের পর ছেলেসহ পালিয়ে গেছেন মাদ্রাসা পরিচালক এবং হেফাজতে ইসলামের শীর্ষ নেতা মুফতি ইজাহারুল ইসলাম। বিস্ফোরণের ঘটনায় মাদ্রাসাটি বন্ধ হয়ে গেছে। হাসপাতালে মৃত্যু হয়েছে আহত একজনের। ইজাহার এবং তার ছেলেকে আসামি করে বিস্ফোরক ও অ্যাসিড নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা করা হয়েছে। ঝিনাইদহ সফরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলার বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন করেছেন তিনি। হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভবন সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন তিনি। বঙ্গবন্ধু কন্যার সফর উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে ঝিনাইদহ। তোরণ, ফেস্টুন, প্ল্যাকার্ড এবং ব্যানারে ছেয়ে গেছে পুরো শহর। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আফগানিস্তানে শান্তি এবং স্থিতিশীলতা আনতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই। বিবিসিকে তিনি বলেছেন, ১ দশকে আফগানিস্তানের অবস্থান করে ন্যাটো কেবল ভোগান্তি বাড়িয়েছে।
পাকিস্তানে তালেবান জঙ্গিদের স্বর্গরাজ্য গড়ে উঠলেও তারা আফগানিস্তানের গ্রামগুলিতেই অহেতুক হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন কারজাই। আর মাত্র 6 মাস ক্ষমতায় রয়েছেন তিনি। এই সময়ে তালেবানের সঙ্গে শান্তি চুক্তির মাধ্যমে দেশে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠাই এখন তার প্রধান দায়িত্ব বলে জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট। খেলার খবর, নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে নতুন মৌসুম শুরু করছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার সকাল 9:30টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে টাইগার্স কিউই 2 টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। বৃষ্টিতে 3 দিনের প্রস্তুতি ম্যাচ ভেসে যাওয়ায় দুই দলই সরাসরি টেস্ট ম্যাচ দিয়ে শুরু করছে মৌসুম। কোচ শেন জার্গেনসন মতে, কঠিন লড়াইয়ের জন্য টাইগাররা পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে। আগের হোম সিরিজগুলোর মতো প্রথম একাদশে 3 স্পিনার রেখে কিউইদের কাবু করার ছক সাজানো হয়েছে। প্রথম একাদশ চূড়ান্ত না হলেও অভিষেকের জোর সম্ভাবনা স্পিনিং অলরাউন্ডার মার্শাল আইয়ুবের। অধিনায়ক মুশফিক দিয়েছেন লড়াই জমিয়ে তোলার প্রতিশ্রুতি। এই ছিল হাতে পাওয়া শীর্ষ খবরগুলো। ধন্যবাদ সবাইকে।